আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন বলে ঠিক করে থাকেন, তাহলে এই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে। এই ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা কিভাবে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্টের পিছনে কত ধরনের ওয়েব ডেভেলপার কাজ করে, সেই বিষয়টি ক্লিয়ার করব আজকের এই ভিডিওটিতে। সাথেই থাকবেন। একটি ওয়েবসাইট বিল্ড করার জন্য সেই ওয়েবসাইটটি কেমন হবে, সেই ওয়েবসাইটের ডিজাইন বা কনসেপ্ট কী ধরনের থাকবে, সেই স্টেপ থেকে শুরু করে একদম অনলাইনে পাবলিশ করার আগ পর্যন্ত যেই প্রসেসটি চলে, সেই প্রসেসটিকে ওয়েব ডেভেলপমেন্ট প্রসেস বলা হয়। বিশ্বে 3 ধরনের ওয়েব ডেভেলপার রয়েছে। প্রথমটি হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, দ্বিতীয়টি ব্যাকএন্ড এবং তৃতীয়টি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনি যেই সাইটটি ক্রিয়েট করবেন, সেই সাইটটির কালার কনসেপ্ট থেকে শুরু করে সেই সাইটটিতে কোন কোন এলিমেন্ট থাকবে, কী কী স্টাইলে ডিজাইন করবেন এবং সেই সাইটটি কীভাবে আপনি ভিজুয়ালি স্টানিং এবং বিউটিফুল করবেন। এক কথায় আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করি যখন, সেই ওয়েবসাইটের প্রত্যেকটি এলিমেন্ট কীভাবে সেইখানে ডিজাইন করা আছে এবং কালার কনসেপ্টগুলো কীভাবে সাজানো গোছানো আছে, সেই কনসেপ্টটিকেই এক কথায় ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বলে। আর যিনি এটি নিয়ে কাজ করেন তাকে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার বলা হয়। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের কাজটি সম্পন্ন করতে হলে আপনাকে ন্যূনতম 3টি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সেইগুলো হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ ইত্যাদি। এই 3টি ল্যাঙ্গুয়েজ যখন আপনি রপ্ত করে স্টানিং এবং বিউটিফুল ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, তখন আপনি নিজেকে অন্যের সাথে একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে পরিচয় করাতে পারবেন। এরপরে চলুন জেনে নিই ব্যাকএন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে। আমরা যখন কোনো একটি সাইটে প্রবেশ করি, ধরুন আপনি ইউটিউবে প্রবেশ করলেন, সেই ইউটিউবে যখন আপনি কারো ভিডিও দেখছেন, সেই ভিডিওটিতে যখন আপনি একটি লাইক বা ডিসলাইক দেন, সেই লাইক এবং ডিসলাইকটি কিন্তু এক জায়গায় স্টোরেজ হয় বা কাউন্ট হয়। অথবা আপনি যখন সেই ভিডিওটিতে কমেন্ট করার চেষ্টা করেন বা কমেন্টের টেক্সটগুলো লিখে সাবমিট করেন, সাবমিট করার সাথে সাথে কিন্তু নিচে সেই কমেন্ট টেক্সটগুলো অ্যাড হয়ে যায়, অর্থাৎ ওয়েব স্টোরেজে সংরক্ষণ হয়ে যায়। অথবা আপনি যখন একটি ই-কমার্স ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পণ্য অর্ডার করেন, সেই পণ্য অর্ডার করার জন্য আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশন দিতে হয়। সেই ইনফরমেশনগুলো যখন আপনি দিয়ে সেই অর্ডারটি প্লেস করেন, প্লেস করার সাথে সাথে কিন্তু আপনার প্রত্যেকটা ইনফরমেশন সেই ওয়েবসাইটের সার্ভারে সেভ হয়ে যায়। সেভ হওয়ার কারণে কিন্তু সেই ওয়েবসাইটের মালিক বা যারা মেনটেন্যান্সে কাজ করে আপনার সম্পূর্ণ তথ্য দেখতে পায় এবং তারপরে আপনার সাথে যোগাযোগ করে সেই পণ্যগুলো আপনার কাছে হ্যান্ড ওভার করে। এই সবগুলো প্রসেস কিন্তু একজন ব্যাকএন্ড ডেভেলপার করে থাকেন। ব্যাকএন্ড ডেভেলপাররা এই প্রসেসটি কমপ্লিট করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকে, যেমন ধরুন PHP, পাইথন, Node.js ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য। এবং সর্বশেষে যে টাইপটি রয়েছে সেটি হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে একটি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সেই ওয়েবসাইটের সম্পূর্ণ ডিজাইন এবং সেই ওয়েবসাইটটি প্রপারলি কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেই ওয়েবসাইটটির ডাটাবেস আপডেট করে সেই ওয়েবসাইটটি ফুললি ফাংশনাল করা হয় এবং কমপ্লিটলি রেডি করে অনলাইনে পাবলিশ করা হয়। তাকে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকি এবং যিনি এই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করেন তাকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলা হয়।